আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি একটু গরু মাংস আছে সেটা দিয়ে পোলাও রান্না করবো, এই জন্য চাল ধুয়ে রাখছি। এখানে হচ্ছে কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, গরম মশলা বাটায় রাখছি, এখানে জিরা, এখানে আদা রসুন, এখানে রসুন পেঁয়াজ, সরি, এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন আমি এখানে রান্না করব। তো আমি পারি না বিরিয়ানি রান্না করতে, ঘরে যেটুকু আছে ওইটুকু দিয়ে রান্না করছি। এক্সট্রা কোনো কিছু দিয়ে নেই, যা আছে তাই দিয়ে রান্না করব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি জিরা বাটাটা একটু দিলাম, আর এখানে আদা রসুন বাটা দিলাম, একটু ভেজে নিব। গরম মশলাটাও দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিব, তাহলে মশলার গন্ধটা চলে যাবে। আমি আমার মতো করে রান্না করছি। অনেকেই অনেক কিছু দেয়, টক দই দেয়, দুধ দেয়, বাট আমিও দিতাম, বাসায় নাই এই জন্য আর দিলাম না, যা আছে তাই দিয়ে রান্না করছি। এখন আমি চালটা দিব, ধুয়ে রাখা চালটা একটু ভেজে নিব। চালটা লবণ দেবো, তো একটুখানি মাংস বলছিলাম যে একদম জাল দিয়ে দিয়ে কালা ঘন হয়ে গেছে, তো আমি সেটা দিয়ে করছি কারণ এক্সট্রা মাংস নাই আর। তো এখন আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু 2 মিনিট একটু ভেজে নেব মাংসটার সাথে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দেবো। এখানে 2 পট চাল দিয়েছিলাম, আমি এটা দিয়ে 4 পট দেবো, তাহলে পোলাটা ঝরঝরা হয়ে যায়। 4টা দিয়ে দিলাম। এখন আমি এই যে কাজু বাদাম আর কাঠবাদাম বেটে রাখছিলাম, এটা দিয়ে দিলাম। এখানে দিব কাট, চলে আসলাম। পানিটা অলরেডি শুকিয়ে গেছে, এখন আমি দমে রান্না করবো, তাহলে ভালো ফুটবে। যে একটুখানি দিছি রুটি ভাজা তাওয়া, এর উপর কড়াইটা দিয়ে এখন আমি দমে দিয়ে দিছি, আস্তে আস্তে হয়ে যাবে।